আমাদের দাবি একটাই, এক দফা এক দাবি। আমরা চাকরিতে সম্পূর্ণ সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে চাই। যেমন আমার বউ আমাকে আসার সময় বলছে, চাকরি যদি তুমি ফেরত না পাও, তুমি যে বাড়িতে ফেরত আসো, তাহলে আমি গালাত দড়ি দিব সবার সামনে। নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক, এই কারণে আমরা এখানে আসছি। আমার পোশাক ফিরিয়ে দে, নইলে বিষ কিনে দে, আমার পোশাক ফিরিয়ে দে, দাবি মুদের একটাই, নির্বাহী আদেশ চাই। 5 মাস আগে আমাদেরকে আশ্বস্ত করছিল, ঠিক আছে, যে 90% লোক আপনারা চাকরি পাবেন, কিন্তু 5 মাস পর উনি আজকে আসি বলতেছে যে হচ্ছে আইনের মাধ্যমে আসতে হবে। বাংলাদেশের সংবিধান সর্বোচ্চ বড় আইন, সেই 32(2) অনুচ্ছেদে বলা আছে কোনো আইনের দ্বারা যদি কোনো কর্মচারী সংযুক্ত হয়, ওই আইন ওখান থেকে বিলুপ্ত হবে। এখন আমাদের আন্দোলনের গতি হচ্ছে আমরা এখানে আমরণ অনশন করব। তারা যে আইনে চাকরি পাইছে, ঠিক আছে, আমাদেরকে সেই আইনে দিতে হবে। তারা 5 মাস আগে আমাদের 90% লোককে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে। আমরা 5 মাস যাবত আমাদের পরিবার পরিজন নিয়ে অনেক দুর্বিষহ জীবনযাপন করতেছি। 2000 ভিকটিম পুলিশ পরিবার। যেমন আমার বউ আমাকে আসার সময় বলছে, চাকরি যদি তুমি ফেরত না পাও, তুমি যে বাড়িতে ফেরত আসো, তাহলে আমি গালাত দড়ি দিব সবার সামনে। এতটাই লাঞ্ছিত আমরা সমাজের কাছে, ঠিক আছে। তাদের যদি মৌলিক অধিকার আদায় করতে পারে আইনের দ্বারা, আমরা কেন পারবো না? তাহলে আমাদের সাথে বৈষম্য হচ্ছে না? আমি ব্যক্তিগতভাবে 2200 পুলিশ পরিবারের পক্ষ থেকে বলতে চাই, আপনারা তাদেরকে প্রশ্ন করেন আসলে কোন আইন দেখতে চাচ্ছে, সেই আইনের ব্যাখ্যা আমি দিব। আন্দোলন চলবে, এইভাবেই থাকবে আন্দোলন। আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত হই, কিন্তু সরকার পতনের মধ্য দিয়ে 6 মাস অতিক্রম করে চলে গেছে, কিন্তু পুলিশ হেডকোয়ার্টার আমাদেরকে আশ্বাস দিয়েছিল আমাদের চাকরিতে পুনর্বহাল করাবে, কিন্তু 6 মাস অতিক্রম হওয়ার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। সাবেক আইজিপি স্যার আমাদেরকে জানিয়েছিল যে বৈষম্যের শিকার যারা আছে, সিম্পল কারণে যাদের চাকরিচ্যুত, প্রত্যেকেই চাকরিতে পুনর্বহাল করা হবে। আমরা এই কারণে আজকে পুলিশ হেডকোয়ার্টারের সামনে আসছি, যেহেতু আমাদের দাবি একটাই, আমরা পুনর্বহাল চাই। এই কারণে আমরা নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক, এই কারণে আমরা এখানে আসছি। আমাদের দাবি একটাই, এক দফা এক দাবি। আমরা চাকরিতে সম্পূর্ণ সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে চাই এবং জনগণের সেবা করতে চাই। আর আমাকে যে রিজিয়নে চাকরিচ্যুত করা হয়েছে, আমি 2017 সালে কনস্টেবল পদে যোগদান করি। রাজশাহী মেট্রোতে চাকরি করছি, তারপরে চট্টগ্রাম জেলাতে চাকরি করছি, তারপরে আপনার খাগড়াছড়ি পার্বত্য জেলাতে চাকরি করছি। বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন ভালো কাজের জন্য আমাকে পুরস্কৃত করা হয়। পরবর্তীতে আমার র্যাঙ্কের জন্য যখন আমার একটা তদন্ত যায়, তখন ওখানকার যারা আওয়ামী লীগের যারা নেতাকর্মী যারা ছিল, তারা ইনফরমেশন দিছে আমার ফ্যামিলি বিএনপি করে। এ কারণে তদন্ত অফিসার আমার বিরুদ্ধে বিএনপি করার জন্য তদন্ত রিপোর্ট দাখিল করে এবং এর পরিপ্রেক্ষিতে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরবর্তীতে আমি ডিআইজি বরাবর আপিল করি। ডিআইজি আমার আপিল নাকচ করে এবং বিএনপি পরিবার বলে আমাকে গণনা করে এবং যে এসপি ছিল, এসপির রায় বহাল রাখছে। এখনও ওই হেডকোয়ার্টারের ভিতরে বেনজির, হাবিব, শেখ হাসিনার আরও স্বৈরাচারী আছে, নামধারী স্বৈরাচারী আছে, যেগুলো হয়তো বা কিছু নাম জানি, কিছু নাম জানি না। এদের কারণে, এদের উস্কানিতে আমাদেরকে এখন পর্যন্ত আশ্বস্ত করে রাখছে 5 মাস ধরে।